আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু নিউ পার্ট। আজকে ইংলিশ সেন্টেন্সের প্রকারভেদ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ইংরেজি সেন্টেন্সগুলো স্ট্রাকচারাল স্ট্রাকচারের দিক থেকে ইংলিশ সেন্টেন্স কয় প্রকার, মিনিং এর দিক থেকে কয় প্রকার, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আ ভিডিওগুলোতে। আজকে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার অর্থাৎ গঠনের ভিত্তিতে সেন্টেন্স প্রধানত কয় প্রকার সেটা নিয়ে আলোচনা করব। গঠনের ভিত্তিতে সেন্টেন্স ৩ প্রকার অর্থাৎ আমরা এর আগে অ্যাসার্টিভ, ইন্ট্রোগেটিভ যে সেন্টেন্সগুলো আমরা জেনেছি ওইগুলো হচ্ছে অ্যাকর্ডিং টু মিনিং অর্থাৎ অর্থের দিক থেকে সেন্টেন্স কয় প্রকার। আজকে গঠনের দিক থেকে কয় প্রকার সেই বিষয়ে আলোচনা করা হবে। গঠনের দিক থেকে সেন্টেন্স ৩ প্রকার। গঠনের দিক থেকে সেন্টেন্স ৩ প্রকার। নাম্বার 1 সিম্পল সেন্টেন্স, নাম্বার 2 কমপ্লেক্স সেন্টেন্স, নাম্বার 3 কম্পাউন্ড সেন্টেন্স। এখানে আমরা জানি যে প্রতিটি সেন্টেন্সেরই কিছু গঠনগত কিছু বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলো যদি সুন্দরভাবে খেয়াল রাখতে পারি, তাহলে আমরা অনায়াসে ফাইন্ড আউট করতে পারবো কোনটি সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স ইনশাআল্লাহ। এখানে সিম্পল সেন্টেন্স একটি সাবজেক্ট, একটি ফাইনিট ভার্ব, একাধিক নন ফাইনিট ভার্ব থাকে। অর্থাৎ একটা সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট, একটি ফাইনিট ভার্ব ও একাধিক নন ফাইনিট ভার্ব থাকতে পারে। সেন্টেন্স যত বড়ই হোক না কেন, যদি একটি সাবজেক্ট এবং একটি ফাইনিট ভার্ব থাকে, সে যত বড়ই হোক না কেন এটা অবশ্যই সিম্পল সেন্টেন্স হবে। কারণ ওই সেন্টেন্সে একটি সাবজেক্ট, একটি ভার্ব থাকে। যেমন বাই মেকিং প্রপার টাইম, প্রপার ইউজ অফ হিজ টাইম, হি ইজ শিওর টু প্রপাস প্রপার ইন লাইফ। এই সেন্টেন্সটাতে আমি একটি সাবজেক্ট এবং একটি ভার্বকে আমি খুঁজে বের করব। সেটা হচ্ছে একটা সাবজেক্ট, সেটা হচ্ছে হি, এবং একটি ফাইনিট ভার্ব, সেটা হচ্ছে ইজ। অর্থাৎ বাই মেকিং প্রপার ইউজ অফ হিজ টাইম, এই যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলো এখানে একটি ফ্রেশের কাজ করে, নট ক্লোজ। তার কারণ ওটাও যদি ক্লোজ হইতো, ক্লোজে সবসময় খেয়াল রাখতে হবে ক্লোজগুলোতে সাবজেক্ট এবং ভার্ব থাকে। সুতরাং বাই মেকিং প্রপার ইউজ অফ দিস স্টাইল, এটা ক্লোজ নয়। এখন আমরা যদি কমপ্লেক্স সেন্টেন্সের দিকে তাকাই, তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে দুটি সাবজেক্ট, দুটি ভার্ব, সাবঅর্ডিনেট কনজাংশন থাকে। দুটি সাবজেক্ট, দুটি ভার্ব এবং সাবঅর্ডিনেট কনজাংশন থাকে, তাহলেই ওই সেন্টেন্সটা অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স হবে না। কমপ্লেক্স সেন্টেন্স চেনার ক্ষেত্রে সাবঅর্ডিনেট কনজাংশনগুলো অতি জরুরি। কারণ সাবঅর্ডিনেট কনজাংশনও যদি চেনা থাকে, অনেক সময় আমরা কমপ্লেক্স সেন্টেন্স অনায়াসে ফাইন্ড আউট করতে পারবো। আমাদের কম্পিটিটিভ এক্সামগুলোতে এই ধরনের প্রশ্ন আসে যে নিচের কোনটি কমপ্লেক্স সেন্টেন্স, নিচের কোনটি সিম্পল সেন্টেন্স, নিচের কোনটি কম্পাউন্ড সেন্টেন্স। এই বিষয়গুলো যদি জানা থাকে, আমরা সেন্টেন্সগুলোকে কারেক্ট করতে পারবো ইনশাআল্লাহ। সাবনের কন্ডিশন কি জিনিস? ইফ, দো, অলদো, অ্যাজ, সিন, ওয়েল, এগুলো হচ্ছে সাবনের কন্ডিশন। সাবনের কন্ডিশন সাবনের ক্লোজে থাকে। আমরা জানি ক্লোজ ৩ প্রকার। অর্থাৎ এই সাবনের কন্ডিশন গুলো যদি একটা সেন্টেন্সে থাকে, অবশ্যই ওই সেন্টেন্সটা কমপ্লেক্স সেন্টেন্স হবে। পরবর্তীতে আমরা চলে যাচ্ছি কম্পাউন্ড সেন্টেন্সে। এখানে দুটি সাবজেক্ট, দুটি ভার্ব থাকে এবং কোঅর্ডিনেট কনজাংশন থাকে। তাহলে কোঅর্ডিনেট কনজাংশনটা কি জিনিস? কোঅর্ডিনেট কনজাংশন হচ্ছে এন্ড, বাট, অর। অর্থাৎ যে সেন্টেন্সেই দুটি সাবজেক্ট, দুটি ভার্ব থাকবে এবং কোঅর্ডিনেট কনজাংশন হিসেবে এন্ড, বাট, অর থাকবে, সেটা অবশ্যই কম্পাউন্ড সেন্টেন্স। যেমন হি ইজ পুর, হি ইজ পুর, সে গরিব। ইজ বাট, হি ইজ অনেস্ট, সে গরিব কিন্তু সৎ। তাহলে এই বার্ডটা হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন। এই কোঅর্ডিনেট কনজাংশন যুক্ত সেন্টেন্স গুলো অবশ্যই কম্পাউন্ড সেন্টেন্স হয়। পরবর্তীতে আমরা যে বিষয়টা নিয়ে খেয়াল করব, সেটা হচ্ছে এখন ইফ, দো, অলদো, অ্যাজ, সিন, হয়ে, এগুলো বাদ দিয়ে কি অন্য কোনো কিছু দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স গঠিত হতে পারে? হ্যাঁ, অন্য কোনো দিয়েও কমপ্লেক্স সেন্টেন্স গঠিত হতে পারে। সেগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন এর ব্যবহার থাকতে পারে কমপ্লেক্স সেন্টেন্সে, যেমন হু, হুইচ, হোয়াট, হোম, এগুলো কমপ্লেক্স সেন্টেন্সে থাকতে পারে। তাহলে আমরা যদি আমাদের
সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের এই ইম্পোর্টেন্ট ফিচারগুলো খেয়াল রাখতে পারি, তাহলে অনায়াসে আমরা সিম্পল কম্পাউন্ড সেন্টেন্স বের করতে পারবো ইনশাআল্লাহ। এবং আমাদের কম্পিটিটিভ এক্সামগুলোতে আমরা সেন্টেন্স দেখলেই যেন বুঝতে পারি যে এটা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। যদি কোঅর্ডিনেট কনজাংশন এবং সাবঅর্ডিনেট কনজাংশন গুলো খেয়াল রাখা যায় এবং সিম্পল সেন্টেন্সে একই সাবজেক্টে ফাইন ভার্ব থাকে, একাধিক নন ফাইনিং ভার্ব থাকে। এই বিষয়টা যদি খেয়াল রাখা যায়, কি সুন্দরভাবে এই সেন্টেন্সগুলোকে বের করা যাবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম। বাই, বাই।